পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকায় সুনামগঞ্জের কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 3 দফা বন্যায় বিপর্যস্ত সিলেটের 13 উপজেলা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে জেলায় এখনও পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 9,000 বানভাসী। গরদর অবস্থা তো প্রচুর দিকে আমরা ভাঙ্গি ডিঙ্গি গেছে গীত না আসছে বাসন বাসন যেতে সপ্তাহ তো বই না লিয়া গেল স্থানীয় আমরা খুব অসুবিধা করি বাচ্চা চলে তাকে আর বুঝছো নি সরকার তো কোনো খানি বিনিও পাই না। রাত থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পানি কমছে, তবে ভাটির দিকে পানি নামায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘস্থায়ী বন্যায় জীবিকা সংকটে পড়েছে সাধারণ মানুষ। 2-3 হাত বাড়ছে না, আবার 2-3 হাত কমছে, আবার আপনার মনে করেন আর্ধেক বাড়ছে। ভাড়ার পথে মনে কখনো বর্তমানে গদ্দরের মতন আছে। গরুর তো মনে করেন খের যেটা আছে দ্বিতীয় বন্যা একবারে নষ্ট করে রাখছে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন করে বাড়ছে দুধকুমার ও ধরলা নদীর পানি। জেলায় পানিবন্দী 1 লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। খাট তলে গেছে 4 করে পেটকের উপরে খাট তুছি, তা ওই ডাসা পানি কোনো মতে এত বসি থাকি। গরু আছে বাড়ির তলে গেছি, গরু ধরি বান্ধত আসছি আর কি। জামালপুরে কমেছে যমুনার পানি, তবে জেলার 2.5 লাখ মানুষ এখনও বন্যা কবলিত। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। নাই কামাই অনেকই করতে আছে, ঘরে একবার সাফ করে আবার পানি ওঠে, আবার অনেক ঝামেলার মধ্যে আছে। বাথরুম টাথরুম মনে করেন যে কিছুই নাই, খুবই কষ্ট হয়ে গেছে, তলায় গেছে গা। এখন যাই হোক মনে করেন ওইভাবেই আছি, কষ্টই আছি। এদিকে রাজবাড়ীর দৌলতিয়া পয়েন্টে শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এবং তাহিরপুরের কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখুন, সুরমা নদীর পানি কিন্তু খুব দ্রুত গতিতেই নামছে, কিন্তু সুরমা নদীর পানি যদিও নামছে কমছে, কিন্তু সুরমার পানিটা কিন্তু ভাটের দিকে যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর বুরিস্তল এলাকায়। তো এখানে একটি ইউনিয়ন রয়েছে, মোল্লাপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা এটা। এই সড়কটি গত 15 দিন যাবৎ ডুবে আছে, কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে যেহেতু সুরমা নদীর পানি কমতে শুরু করেছে, সুরমা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু ভাটির দিকে পানিটা আসছে। তো এই পানি কিন্তু এই যে মোল্লাপাড়া ইউনিয়নের প্রায় 20 থেকে 22টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানকার যে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে দ্বিতীয় দফা বন্যার পর কিন্তু গতকালকে যে অন্যান্য সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখনও কিন্তু এই জায়গায় কিন্তু পানি ছিল না। কিন্তু আজকে যেহেতু সুরমার পানিটা ঢল হিসেবে নামছে, সেহেতু এখন এইসব বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে তাহিরপুর, বিশ্বম্ভরপুর এই 2 উপজেলার সাথে যে সরাসরি সড়ক যোগাযোগ সেটা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। এরকম প্রায় যে গ্রামীণ সড়ক, অর্ধশত গ্রামীণ সড়ক এই মুহূর্তে পানিতে তলিয়ে আছে। তো পানিতে তলিয়ে থাকার ফলে মানুষের একটা দুর্ভোগ কিন্তু চরম আকারে ধারণ করেছে। আপনাকে একটা বিষয় বলে রাখি, সুনামগঞ্জে গত 1 মাস যাবৎ কিন্তু সুনামগঞ্জের মানুষ পানির সাথে আসলে বসবাস করে আসছে। সেই প্রথম দফা, দ্বিতীয় দফা বন্যার পানি নামার সাথে নামতে কিন্তু আরেক দফা বন্যার কবলে পড়ল সুনামগঞ্জবাসী। তো আবহাওয়া পূর্বাভাস যেটা বলছে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত আবারও হয় তাহলে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু সকাল থেকে আজকে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রুদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও স্বস্তি ফিরেছে, পানি বাড়বে না এমনটা ভেবে, কিন্তু বসতভিটা এবং সড়কের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে
সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দুরূহ ব্যাপার, বিশেষ করে নিম্নয়ের মানুষের। তো সার্বিকভাবে আমরা বলতে পারি একদিকে পানি নামছে, আরেকদিকে পানি বাড়ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।